বেরিয়ে যান, বেরিয়ে যান যদি আপনার মনে হয় যে আপনি সেকুলার। আর জবাব চাই বাংলা থেকে বেরিয়ে যান, কাল দেশ থেকে বেরিয়ে যান, কারণ ভারতের সংবিধান থেকে সেকুলারিজম ওয়ার্ডটাকে সরিয়ে দিতে হবে। আজকে কলকাতা হাইকোর্টে একটা মামলা পিটিশন হয়েছে এবং বিচারপতি অনুমতি দিয়েছে। যদি আপনি মনে করেন আপনি সেকুলার, আপনি দেশ থেকে বেরিয়ে যান, file it and mention it. I'll upgrade that. সেটা হচ্ছে আর বাংলা চ্যানেলের নামে যে ধরনের বিভ্রান্তকর মন্তব্য, যে ধরনের বিচ্ছিরি এবং যে ধরনের দালালি, যে ধরনের সংবিধানকে অবমাননা, যে ধরনের হিন্দু মুসলিম তথা সেকুলারিজম যে ওয়ার্ডটা আছে সংবিধানের, সেটাকে নাকি বাদ দিতে হবে। এবং তার যারা সেকুলারিজম তারা নাকি ভারত হিন্দুস্তান তথা ভারতবর্ষ থেকে বেরিয়ে যেতে হবে। সেই কথাটা খুললাম চতুর্থ স্তম্ভর অবমাননা করে যে ওয়ার্ডটা উনি বলেছে, সংবিধানের অবমাননা করেছে এবং সংবিধানকে চেঞ্জ করে দিয়ে যে ধরনের কথা বলেছে ময়ূর রঞ্জন ঘোষ, আর বাংলার সাংবাদিক, ওনার একটা নির্লজ্জজনক ঘটনার মতো উনি খবরকে পরিবেশন করেন এবং তিনি একটা যাত্রাপালা রূপে তৈরি করেছেন। এই যে দালালি, এই যে হিন্দু মুসলিমের রাজনীতি, এই যে সংবিধানকে চেঞ্জ করে দেওয়ার রাজনীতি, এটা একটা পুরা দেশদ্রোহী বলা কাজ এবং দেশ বিরোধী কথাবার্তা। আজ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হয়ে যদি বলতে পারে, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া উচিত? আইনের ব্যবস্থা নেওয়া উচিত। অতএব আমি আইনের দ্বারস্থ হয়েছি, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। তার প্রতিবাদ তথা ভারতবর্ষের যে হিন্দু মুসলিমের যে সেকুলারিজম এবং হিন্দু মুসলিমের যে ভাইচারা, হিন্দু মুসলিমের যে সংস্কৃতি, সেটাকে এবং বাংলা তথা বাংলার সংস্কৃতিকে অবমাননা করার যে প্রতিবাদে আমি আজকে কলকাতা হাইকোর্টে গিয়েছি। আপনারা জানেন কাজী নজরুল ইসলামের একটা কবিতা আছে, সেইটারও উনি একটা ইঙ্গিত ভঙ্গিমা করে যে ধরনের কথা বলেছে এবং বাংলাকে কুলচিত করছে, একটা ভয়ানক পরিস্থিতি। আমি এটুকু জানি, আমি যেহেতু আজকে প্রাক্তন কমান্ডো, আমি মানে কোবরা কমান্ডোতে ছিলাম, তো আমি এবং তার ফলে কি সিআরপিএফে যখন ছিলাম আমি পেলগাঁওয়ে দুবার অমরনাথ ডিউটি করেছি। সেখানকার পরিস্থিতি এবং স্থিতি সম্বন্ধে একটা ভিডিও আমি বানিয়েছি, আপনারা অনেকেই দেখেছেন। কিন্তু এই যে পরিস্থিতি, যে মিথ্যাচার, যে মিথ্যা এবং সংবিধান অপমান করা এবং মানুষকে খিল্লি করা এবং মানে যেটা বলা উচিত নয়, সংবিধান মানে সংবাদ মাধ্যমকে অপমানিত করা, তার বিরুদ্ধে আমি আজকে কলকাতা হাইকোর্টে গিয়ে তার প্রতিবাদ করেছি। কারণ আমি জানি মহামান্য বিচারপতি তার আইনের আওতায় এনেছে, তার যথেষ্ট ব্যবস্থা নেবেন এবং এই যে পরিস্থিতি সৃষ্টি করেছে, বাংলাতে যে দাঙ্গার সৃষ্টি করেছে হিন্দু মুসলিমের এবং ভারতবর্ষ জুড়ে যে মানে দেশ বিরোধী কথাবার্তা যেটা বলছে, মানে যে জিনিসটা সত্যটাকে সামনে না নিয়ে এসে কি হয়, মানে আগুন জ্বালানো কাজ যে করছে, খবর পরিবেশন করছে, তাকে আমি অত্যন্ত নিন্দাজনক ভেবেছি এবং একজন সাধারণ নাগরিক হিসাবে, ভারতবর্ষের নাগরিক হিসাবে আমি জানি ওর বিরুদ্ধে যদি প্রতিবাদ আজ যদি না করে তাহলে এরপর একটা ভয়ঙ্কর অবস্থা হতে পারে। তার জন্য আমি আজকে ওনার বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছি, আর বাংলার বিরুদ্ধে আমি হাইকোর্টে মামলা করেছি। ওদের যে স্বাধীনতা মানে স্বাধীনতা খণ্ডন করে, ওরা যে ধরনের কথা বলে, আপনি চ্যালেঞ্জ যদি কেউ যে দেখেন, আমি নিজে গিয়েছি, মানে যে ধরনের কথাবার্তা, যে ধরনের ব্যভিচার, যে ধরনের মানে বিবৃতি দেয়, সেটা কোনোদিন মান্যতা করা যায় না এবং মানসিক হিসাবে মানে মানসিক রোগী হিসাবে ওরা কিন্তু খবর পরিবেশন করে এবং যাত্রাপালা সৃষ্টি করছে। এই যে দালালি করা যাবে না বাংলাতে তথা ভারতবর্ষে এবং দালালির বিরুদ্ধে তথা দেশ বিরোধীর বিরুদ্ধে তথা সংবিধান বিরোধিতা করা, তার বিরুদ্ধে প্রতিবাদ করে হিন্দু মুসলিমের দাঙ্গা সৃষ্টি করা যে পরিবেশ যাতে সৃষ্টি নয়, বাংলা তথা ভারতবর্ষ সুস্থ থাকে, সেই জন্যই আমি কিন্তু আজকে মামলা কলকাতা হাইকোর্টে গিয়েছি। অতএব বিচারপতি আমি জানি আইনের আওতায় নিয়ে এসে সত্যটা সামনে নিয়ে এসে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, এটাই আমি মনে করি। নমস্কার, ভালো থাকবেন।